আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কমেন্টে জানাবা। ঠিক আছে? আর তোমাদের পড়ালেখার কি অবস্থা? অ্যাডমিশনে কিভাবে পড়তেছো? আর আমাদের ক্লাসগুলো করতেছো কি করতেছো না সেটা জানি না, বলতেও পারবো না। আর তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতেছো তারা একটু কমেন্টে বলবা যে ভাইয়া আমাদের এই টপিকে প্রবলেম হচ্ছে বা এই টপিকটা আমি বুঝতেছি না। এগুলো যদি তোমরা না বলো আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। আর যারা আমি যতক্ষণ লাইভে আসি তোমরা কিন্তু কেউ লাইভে প্রেজেন্ট থাকো না। সো আমি তোমাদের যে দুর্বল কোথায় আছো তোমরা, কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমি বুঝতে পারতেছি না। সো যাদের একটু আমাদের ক্লাসগুলো যারা একটু দেখো, সো দয়া করে তোমরা একটু কমেন্ট করবা যে ভাইয়া আমি এই টপিকটা বুঝতেছি না, এই টপিকটা আপনি আমাকে বুঝান। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে টপিকটা বুঝাই দেওয়ার জন্য। ওকে, সো আজকে আমরা আরেকটা টপিক শুরু করব, সেটা হলো তোমাদের সন্ধি। ঠিক আছে, এই সন্ধি থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে। সন্ধিটা বাদ দেওয়া যায় না, কারণ এখান থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে একটা দুটো করে প্রশ্ন থেকেই যায়। সো এই সন্ধিটাকে বাদ দেওয়ার কোনো অপশন নেই আমার কাছে। সো আজকে আমরা সন্ধিটা শুরু করব, আজকে আমরা স্বরসন্ধি স্টার্ট করব, আর নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জন সন্ধি দিয়ে শেষ করব। আর একটা নিপাত সন্ধি আছে, এই সন্ধিটা আমরা একটু পরে বা পরে একটু কম শিখবো। নিপাত সন্ধি থেকে প্রশ্ন হয় মোটামুটি। ঠিক আছে, সো এই নিপাত সন্ধিটাও বাদ দেওয়া যাবে না। সো আজকে শুরু করি স্বরসন্ধিটা। আমরা দেখো, আর একটা কথা বলে নেই, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলছি এক্সাম ব্যাচের জন্য, এটা কিন্তু আমরা 1 তারিখ থেকে স্টার্ট করব। সো যারা যারা জয়েন হওয়ার দরকার তারা তারা জয়েন হয়ে যেও। ঠিক আছে, 1 তারিখ থেকে আমরা টোটালি এক্সাম শুরু করে দেবো। 1 তারিখের পর কেউ যদি জয়েন হতে চাও আমরা কিন্তু আর জয়েন নেব না। যদি মনে করো 5 জনও থাকো ওই গ্রুপে, পাঁচজনের জন্যই আমরা এক্সাম নিব, আমাদের সমস্যা হবে না। এর আগেও কিন্তু আমরা ম্যাক্সিমাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 50 জনের মতো ছিল, 50 থেকে 57 জনের মতো ছিল। সেখান থেকে আমরা বাদ দিয়ে মাত্র 10 জনকে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাইছিলাম। করার পর সেখানে আমরা 10 জনের এক্সাম নিয়েছিলাম। তারা মোটামুটি যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিছিল তারা অনেকেই চান্স পেয়েছে। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। যারা পরীক্ষা দিতে পারবা তারাই শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। যারা পাবা না, বেকার আমি বার করে দেবো, তোমাদেরও মন খারাপ হবে, বেকার আমারও মন খারাপ হবে। ঠিক আছে, সো শুরু করে দেই। প্রথমে 1 নাম্বার রুলস। 1 নাম্বার রুলসটা হলো তোমাদের কি, আ দিয়ে। ঠিক আছে, 1 নাম্বার রুলসটা হলো আ দিয়ে। যখন সন্ধিতে দেখবা অ অবলিক আ থাকবে, আবার অ অবলিক আ থাকবে, ঠিক আছে, তখন কি হবে, এটা আমার আ হয়ে আসবে। এখন একটা উদাহরণে দেখো, একটা কথা মাথায় রাখবা যে শব্দের মাঝে, ঠিক আছে, শব্দের মাঝে আকারের জায়গায় কি হবে, সন্ধিটার পরিবর্তন হবে। শব্দের মাঝে আকারের জায়গায় কি হবে, সন্ধিটা পরিবর্তন হয়ে আসবে। এখন দেখো শব্দের মাঝে কাকে বলা হয়, অন্যান্য। অন্যান্য, দেখো তো এখানে শব্দের মাঝে কোনটা ভাই, শব্দের মাঝে হলো এইটা। ঠিক আছে, এই আকারটা হলো আমার কি, শব্দের মাঝে। তাহলে এটা কি হবে ভাই, পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা ভাঙি আমরা, কি হবে, অন্য, অনন্য। তাহলে এখানে দেখো অ আছে, তাহলে এটা আমার কি, অটাই হবে অন্য, অন্য যোগ। এখন এই আকারটার পরিবর্তে আমি কি বসাতে পারি, এই আকারটার পরিবর্তে এই আকারটা যে আছে, এই আকারটার পরিবর্তে আমি এখানে কোনটা বসাতে পারি। এখানে যদি আমি এখানে আন্নটা দেই, ঠিক আছে, যদি আমি আন্নই দেই তাহলে কি হবে, অন্ন যোগ আন্ন, অনান্য কি হচ্ছে, হচ্ছে না। কেন হচ্ছে না, এখানে কিন্তু আমার শব্দটা তৈরি হচ্ছে না। যদি আমি এখানে অন্ন যোগ অন্ন দেই তাহলে কিন্তু এখানে আমার কি, শব্দটা কি হচ্ছে, আমার তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ অন্ন যোগ অন্ন, অনান্য। কেন অন্ন যোগ অন্ন অনান্য, কারণ কি বলা হয়েছিল, যদি অ যোগ অ থাকে তাহলে কি হবে ভাই, আ হবে। তাহলে এখানে কি দেখো তো, এখানে অ অ দুটো আছে না, তাহলে কি হবে, আ হবে। তাহলে এখানে মাঝে কি আকারটা বসে আসবে। কি বলছিলাম, যে শব্দের মাঝে আকারের কি হবে, বিচ্ছেদ হবে বা পরিবর্তন হবে। ঠিক আছে, এটাই হলো কি একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেখো দেয়া যায়, যেমন তথাপি। তথাপি, ঠিক আছে, তথাপিটাও ইম্পর্টেন্ট। তথাপি, তথাপি। এখন দেখো তো, আমরা করি একটা উদাহরণ। তথাপিটা কি, ধরো যে তথা, তাহলে এখানে কি আমার কি মাঝের শব্দ তথা, তাহলে তথা পি, ওপি, তথা ওপি, তাহলে কি তথা ওপি, তথাপি, তথা যোগ ওপি, তথাপি।
ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে মাঝের আকারটা পরিবর্তন করছি না, পরিবর্তন করে কি করছি, অ দিছি, তাহলে কি তথা অপি, এটাই হলো কি সন্ধি বিচ্ছেদের নিয়ম। এরকম অনেক রকম অনেকটা আছে, তোমরা এখন হয়তো বুঝবা না, কারণ তোমার রুলস গুলো একটু মাথায় রাখার, মাথায় গেছে নাও, মুখস্থ করে নাও। যখন আমি তোমাদের লাইভ এমসিকিউতে সন্ধি বিচ্ছেদ নিয়ে আসবো, তখন আমি তোমাদেরকে ধরে ধরে শিখাবো, এমন এমন টেকনিক শিখাই দিব, যে টেকনিক গুলো তোমরা এক্সাম হলে গিয়ে সুন্দরভাবে খাটাইতে পারবা। তোমরা যদি লাইভে না থাকো বা লাইভে না আসো, তাহলে ভাই আমি কিছু করতে পারবো না, ঠিক আছে। যদি মনে করো তোমার 10 জনও জয়েন হও বা 6-7 জনও জয়েন হও, আমার কোনো আফসোস নেই, আমি তোমাদের 7 জনকে আমি তোমাদেরকে পড়াবো, কিন্তু তোমরা তো কেউ জয়েন হও না। তোমাদের যে আমি এমসিকিউ গুলো ধরে ধরে শিখাবো, সেটাও কিন্তু আমার কাছে চান্স নেই, ঠিক আছে। তোমরা কেউ জয়েন হও না, হয়তো তোমরা পেইড বেসে জয়েন হয়ে আসো, ওখানে টাইম দিচ্ছ, দাও, কিন্তু একটু সময় দাও, দেখো আমি তোমাদের ক্লাসগুলো কিভাবে নিচ্ছি, তোমাদেরকে আমি সেই টেকনিক গুলো কেমনে শিখাচ্ছি একটু দেখো, তারপর আমাকে বলিও যে ভাইয়া আপনি তো ক্লাস করাইতে পারেন না বা কিছু করাইতে পারেন না, এরকম বলিও, সমস্যা নাই, কিন্তু আগে ক্লাসগুলো করো, এমসিকিউ ক্লাসগুলো করো, দেখো, ঠিক আছে। তো এখন আসো 2 নম্বরে। 2 নম্বরও ওই সেম কাহিনী, কি হবে, যেটা আমি আ দিয়ে শিখছি, এখন আমি এটা কি দীর্ঘি দিয়ে শিখবো, ঠিক আছে। তাহলে কি হবে দেখো তো, প্রথমে হবে আমার কি রশ্মি, তারপরে হবে আমার দীর্ঘি, তারপরে আবার হবে আমার রশ্মি, তারপরে আবার হবে আমার কি দীর্ঘি, ঠিক আছে। এখন তাহলে দেখো এখানে কি দেয়া যায়, যে আগের নিয়মের মতো শব্দের মাঝে, শব্দের মাঝে কি চেঞ্জ হবে ভাই, শব্দের মাঝে রস্যিকারটা কি হবে, সরি শব্দের মাঝে দীর্ঘিকারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এর কি বিচ্ছেদ ঘটবে। এখন দেখো অতীত, অতীত, এখন এই অতীতের, এখন এই অতীতটা আমি কিভাবে চেঞ্জ করব, দেখো তো কি বলছিলাম, শব্দের মাঝে দীর্ঘিকারটা কি হবে, বিচ্ছেদ ঘটবে, তাহলে এই দীর্ঘটা কি আমার বিচ্ছেদ ঘটবে না, যদি বিচ্ছেদ ঘটে তাহলে কি হবে, দীর্ঘির পরিবর্তে কি আসবে ভাই, হ্যাঁ রশ্মি আসবে, তাহলে অতি, তাহলে কি হবে অতি, তাহলে দীর্ঘি আছে এখানে, তাহলে কি হবে রশ্মি হবে, তাহলে অতি যোগ ইত, তাহলে কি হবে ভাই অতীত। তাহলে এখানে দেখো তো আমার কি কি আছে, রশ্মি যোগ রশ্মি আছে, তাহলে কি হবে ভাই দীর্ঘি হবে, এই যে দীর্ঘিটা, ঠিক আছে, এটাই রুলস। আবার ধরো আরেকটা দেয়া যায়, যেমন ধরো এটা দীর্ঘি দিয়ে দিয়ে দেই, যেমন ধরো গিরীন্দ্র, ইরিন্দ্র, গিরীন্দ্র, ইন্দ্র, অনেক আছে ভাই, রবীন্দ্র। এখন এগুলো যদি আমি তোমাদের করাইতে যাই, তাহলে কিন্তু আমাকে ডিজিটাল বোর্ড লাগে, ঠিক আছে, এই ডিজিটাল বোর্ডটা তো আমার কাছে নাই, আর এতগুলো লিখে দেওয়াও সম্ভব না আমার কাছে, কারণ ফেসবুকে তো এখন তো একবারে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো ভিডিও ছাড়া যায় না, লাইভ হলে সম্ভব, কিন্তু লাইভে তো তোমরা প্রেজেন্ট থাকো না, ঠিক আছে, তাই আমি যেটুকু পারতেছি তোমাদেরকে আমি ধরাই দিচ্ছি, ওকে। এখন দেখো গিরীন্দ্র, তাহলে দেখো গিরীন্দ্র, তাহলে কি মাঝে কি দীর্ঘি আছে না আমার ভাই, মাঝে দীর্ঘি আছে না, তাহলে কি হবে একই নিয়ম সেম, তাহলে গিরি যোগ ইন্দ্র, তাহলে কি ভাই গিরীন্দ্র, ওকে। এখন আসো তোমাদের 3 নম্বর টপিক, ভাই ইজি ভাই, টপিক গুলো যদি তুমি যদি রুলস গুলো একটু পড়তে পারো, তোমার সব কিছু সোজা লাগবে। এখন আসো 3 নম্বর উদাহরণে, সরি রুলসে, দীর্ঘ সমান রস্যু অবলিক দীর্ঘ যোগ রস্যু অবলিক দীর্ঘ, তাহলে কি এখানে ভাই ওই আগের নিয়মে, এটা কথা মাথায় রাখবা যে শব্দের মাঝে যদি স্বরবর্ণে শব্দের মাঝে রস্যু দেখো, সরি শব্দের মাঝে যদি আ দেখো, তারপর দীর্ঘি দেখো, তারপর দীর্ঘ দেখো, এগুলো যদি দেখো শব্দের মাঝে, তাহলে কিন্তু এটা কি হবে, এটার বিচ্ছেদ ঘটবে, অর্থাৎ কি পরিবর্তন ঘটবে শব্দের মাঝে, ঠিক আছে। তাহলে এখন দেখো একটা উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ এটা দেওয়া যায়, মরুদ্যান, মরুদ্যান। এখন দেখো তো এটা কিন্তু আমার কি দীর্ঘ, ঠিক আছে, এটা আমার কি দীর্ঘ, তাহলে কি হবে ভাই, তাহলে রু যোগ উদ্যান, মরুদ্যান, ঠিক আছে, এই যে আমার রস্যু যোগ রস্যু দীর্ঘ, ঠিক আছে মরুদ্যান। আবার ধরো কটুক্তি, সরি কটুক্তি, কটুক্তি, তাহলে এটা কি হবে, ধরো কি হবে, তাহলে কটু যোগ কি উক্তি, কটুক্তি, ঠিক আছে, এটাই হলো তোমার কি নিয়ম।
এবার আসো এর ক্ষেত্রে, যারা বুঝবে না দয়া করে আমাকে কমেন্টে জানাবা, দয়া করে কমেন্টে বলবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতেছি না, তাহলে আমি ক্লাসটা আবার নিব। ঠিক আছে, 4 নম্বরে আসো। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে এ দিয়ে, ঠিক আছে, এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আগের বার যেমন কি পাইছিলা, আগের বার বলছিলা যে আ থাকলে কি হবে, অ আ যোগ অ অবলিক আ। আবার কি দীর্ঘি থাকলে কি হয়েছিল, রস্যি অবলিক দীর্ঘি যোগ রস্যি অবলিক দীর্ঘি। আবার কি পাইছিলা, দীর্ঘ থাকলে কি হবে, রস্যু যোগ দীর্ঘ অবলিক রস্যু অবলিক দীর্ঘ। ঠিক আছে, এই নিয়মটা পাইছিলা, কিন্তু এখন এই নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি কি হবে একটু মাথা রাখবা। প্রথমে হবে অ, তারপরে হবে আ যোগ তারপরে রস্যি তারপরে দীর্ঘি। ঠিক আছে, এইটা একটু চেঞ্জ হয়ে যাবে, রস্যি যোগ অবলিক দীর্ঘি। ঠিক আছে, এটাও কিন্তু কি শব্দের মাঝে এর, শব্দের মাঝে এর বিচ্ছেদ ঘটবে, বিচ্ছেদ। ঠিক আছে, শব্দের মাঝে কি হবে, এর বিচ্ছেদ হবে। তাহলে এখন একটা উদাহরণ দিই, আমরা উদাহরণ দিয়ে আমরা শিখি। যেমন ধরো মহেন্দ্র, যে মহেন্দ্র বাহুবলী আছে, সেই বাহুবলী মহেন্দ্র, তাহলে কি একটা মহেন্দ্র একটা হলো মাহেন্দ্র। ঠিক আছে, এখন দেখো মহেন্দ্র, এখন এই মহেন্দ্রটা কি করতে হবে আমাকে ভাই, দেখো তো মহেন্দ্রের ক্ষেত্রে, তাহলে মহেন্দ্র, তাহলে কি হবে এখানে যেহেতু আমি কি কি দিই দেখো তো, এখানে একটু মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, এই যে আমি এই যে তোমার এই যে মাঝের যে শব্দটা আমি চেঞ্জ করছি, এটা কি বলছিলাম, এটার কি বিচ্ছেদ ঘটবে, বিচ্ছেদ ঘটবে না। এখন যদি এইটা আমি বিচ্ছেদ ঘটে মানে এর পরিবর্তে কি লিখবো, এখন যদি আমি এখানে দেখো যে মহেন্দ্র, তাহলে এই যে এটা দিই আমি যদি অ দেই তাহলে মহ। ঠিক আছে, মহ, তাহলে যোগ, তাহলে যদি আমি ইন্দ্র এখানে কি দেবো, তাহলে রশ্মি দেই ইন্দ্র, মহেন্দ্র। হয়েছে কি এটা আমার, হয়নি। তাহলে কি হবে, এটা আমাকে ধরে নিতে হবে মহাযোগ ইন্দ্র, মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র। মানে তোমাকে শব্দার্থের সাথে একটু বোঝাপড়া করতে হবে। কেমন বোঝাপড়া, যে কোনটার সাথে কোনটা যায় আবার কোনটার সাথে কোনটা যায় না, এই জিনিসটা একটু বুঝতে হবে, মানে একটু টেকনিক্যাল ভাবে ভাবতে হবে। যদি তুমি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করো সন্ধি বিচ্ছেদের, মনে করো সব ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলে, মানে সন্ধির প্রশ্নগুলো সলভ করলে তোমার কিন্তু ইজিলি সব পেয়ে যাবা। ঠিক আছে, তখন আর তোমাদের ওইটার প্রবলেম হবে না। আবার ধরো আরেকটা দেই, যেমন ধরো গঙ্গেশ্বর, গঙ্গেশ্বরের নাম তোমার শুনছো অনেকেই যারা হিন্দু সম্প্রদায় আছো, গঙ্গেশ্বর। এখন দেখো তো এখানে গঙ্গেশ্বরে আমি কি করব ভাই, গঙ্গেশ্বরে আমি কি করব, তাহলে গঙ্গেশ্বরে কি হবে, যে গঙ্গা, এই যে গঙ্গা, গঙ্গা, গঙ্গা। এখন গঙ্গা যোগ কি হবে, ঈশ্বর, গঙ্গা যোগ স্বর। এখন তাহলে এখানে কি, তাহলে কি আমার ঈশ্বর বানান কি এইটা ভাই, যদি আমি রশ্মি দেই ঈশ্বর বানান কি আমার এইটা না, ঈশ্বর বানান আমার এটা না, তাহলে ঈশ্বর বানান হবে কি, দীর্ঘিকারে আসবে, তাহলে ঈশ্বর। তাহলে এটা হলো কি আমার রাইট, তাহলে কি গঙ্গেশ্বর। ঠিক আছে, এই টপিক গুলো একটু মাথায় রাখবা, যখন তোমরা এমসিকিউ গুলো সলভ করবা ইজিলি বুঝতে পারবা। আমি বারবার বলতেছি এই জিনিসটা মাথায় রাখবা, পৃথিবীর যে কোনো রকমের এই টাইপের এমসিকিউ আসলে তুমি ইজিলি পাবা, বারবার বলতেছি। ঠিক আছে, তো এটা মুছে ফেললাম। এখন আসো 5 নাম্বার টপিকে। ওকে, 5 নাম্বার, 5 নাম্বারটা হলো তোমার কি ওই আগের মতোই একটু চেঞ্জ। তাহলে এটা কি হবে ভাই, ওই। এখন ওখানে আমি কি দিছিলাম বলতো, ওখানে আমি দিছিলাম এর ক্ষেত্রে অ অবলিক আ যোগ আটা কি দিছিলাম, রশ্মি অবলিক দীর্ঘি। এখানে কি হবে বলতো, এখানে সেম হবে, ওই এর ক্ষেত্রে, ওই এর ক্ষেত্রে কি হবে অ অবলিক আ যোগ রস্যু এবং সরি এ অবলিক ওই, অ অবলিক আ যোগ এ অবলিক ওই। ঠিক আছে, এখানে কিন্তু আর ওই তোমার রস্যু বা দীর্ঘ হবে না। ঠিক আছে, অ অবলিক আ যোগ এ অবলিক ওই। তাহলে এখানে দেখো তো, তাহলে কি হবে, ওইটা কি হবে আমার পরিবর্তন হয়ে আসবে, অর্থাৎ ওইকারের মাঝে কি হবে বিচ্ছেদ ঘটবে। এখন ধরো মহৈক্য, মহৈক্য, মহৈক্য। এখন ধরো এখানে কি দেওয়া যায়, মহৈক্য, তাহলে মহ, তাহলে মহা, মহা, মহাযোগ ঐক্য হবে না এক হবে বলতো, মহাযোগ ঐক্য, এক তো হবে না,
মহাযোগ ঐক্য। আবার আরেকটা ধরো, এটাতে তোমাদের কনফিউশন দূর হবে। সর্বৈব দেওয়া যায় একটা, সর্বৈব, ঠিক আছে, সর্বৈব। এখন দেখো তো এখানে কি দেওয়া যায়, এখন এখানে কি, আমি এখানে একটা কথা হইলো যে সর্বৈব, তাহলে এখানে কি আমার সর্বাযোগ ওইভাবে, বলো তো সর্বাযোগ ওইভাবে, সর্বাযোগ ওইভাবে না সর্বযোগ এর হবে, এটা একটু বলো। ঠিক আছে, সরি। এখন দেখো ক্লাস নিতে তোমাদের এখানে বড় বড় বলে ফেলছি। দেখো সর্বই, ঠিক আছে, এখানে সর্বৈবে আকার হবে না, কেন হবে না, সর্ব একটা উচ্চারণ হচ্ছে সর্ব, সর্বযোগ কি হবে, এর হবে, সর্বযোগ এর কি হবে, তাহলে সর্বৈব। এইটুকু মাথায় রাখবে, এটা একটু ব্যতিক্রম ভাবে চলে আসতেছে, ঠিক আছে। এখন আসো 6 নম্বরে, তাহলে কিন্তু আমাদের স্বরবর্ণের টপিকটা শেষ হয়ে যাবে। তারপর আমরা কি যাব, ফলাগুলোতে যাব। ফলাগুলো একটু ইম্পর্টেন্ট আছে, সেই ফলাগুলোতে আমরা যাবো, যেটা একটু ব্যতিক্রম নিয়ম বলা হয়, ঠিক আছে। এখন আসো ওকার দিয়ে। এখন এই ওকারটা হলো কি, ওই নিয়মে, কি নিয়ম, অবলিক আ যোগ রস্যু অবলিক দীর্ঘ, ঠিক আছে। ওই একই নিয়ম, শব্দের মাঝে কি চেঞ্জ হবে, ওটা চেঞ্জ হবে। এখন ধরো একটা উদাহরণ দেই, যেমন মুখ, মুখ, মুখোপাধ্যায়। এখন এই মুখোপাধ্যায়টা আমি কে ভাঙবো বলতো, এখন মুখ অ, তাহলে কি অ হবে মুখ। এখন মুখ কোনটা চেঞ্জ হবে, এই আকারটার পরিবর্তে কি হবে ভাই বলতো, এই সরি এই ওকারটার পরিবর্তে কি হবে, রস্যু হবে, অর্থাৎ কি উপাধ্যায় না উপাধ্যায়, বলো উপাধ্যায়, উপাধ্যায়, ঠিক আছে। তাহলে মুখযোগ উপাধ্যায়, উপাধ্যায় অর্থাৎ মুখোপাধ্যায়। এবার আটটা আসো, যেমন ধরো প্রশ্নোত্তর, প্রশ্নোত্তর, এখন কি দেওয়া যায়, তাহলে ওই সেম কেস, প্রশ্ন যোগ উত্তর, প্রশ্নোত্তর, এইটাই হলো তোমার নিয়ম। এরকম হাজার রহ উদাহরণ দেয়া যায়, ঠিক আছে। এখন এটা হলো আমাদের কি, এখানে আমাদের স্বরবর্ণের টপিকটা একটু শেষ হয়ে গেল। কি শিখলাম আমরা, আ শিখলাম, তারপর কি শিখলাম, আ শিখলাম, তারপর তোমার দীর্ঘি শিখলাম, দীর্ঘ শিখলাম, এ শিখলাম, ওই শিখলাম, এবং কি ও, ও শিখলাম, ঠিক আছে। এখন আসবো আমরা কি জ ফলায়, ঠিক আছে, কয়েকটা আমাদের জ ফলা বাকি আছে, এই জ ফলাটা শেষ হতে হবে। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট, আরেকটা বাকি আছে ভাই, 7 নাম্বার ও বাকি আছে, সরি ও তো দেয়নি তোমাদেরকে। দেখো ও থাকলে কি হবে, অ অবলিক আ যোগ ও অবলিক ও। এটা কি মনে পড়তেছে তোমার কোন নিয়ম, ওই এর নিয়ম, ওই এর নিয়ম, অ অবলিক আ যোগ এ অবলিক ওই, দুটাই কিন্তু সেম, খালি এখানে কি হয়েছে, এখানে একটু চেঞ্জ হয়ে আসছে, এ ওই এবং ও, বাকিগুলো নিয়ম কিন্তু একই রকমের, ঠিক আছে। তোমরা যদি টেকনিক দিয়ে পড়তে পারো দেখবা কিন্তু সব নিয়মে কিন্তু একই, খালি কোথাও কোথাও একটু চেঞ্জ হয়েছে। যেমন আ থাকলে কি হবে ভাই, আ থাকলে অ অবলিক আ যোগ, তারপর কি অ অবলিক আ। আবার দীর্ঘি থাকলে কি হবে, রস্যি অবলিক দীর্ঘি যোগ রস্যি অবলিক দীর্ঘি। আবার রস্য থাকলে কি হবে, রস্য থাকলে দীর্ঘ থাকলে কি হবে, রস্য অবলিক দীর্ঘ যোগ রস্য অবলিক দীর্ঘ। আবার এ থাকলে কি হবে বলতো, এ থাকলে ওই যে নিয়ম, অ অবলিক আ, তারপর কি যোগ অ অবলিক আ যোগ কি রস্যু, সরি রস্যি যোগ দীর্ঘি। আবার ধরো কি আসছে, ওই আসছে, তাহলে ওই থাকলে কি হবে, অ অবলিক আ যোগ এ অবলিক ওই। আবার ও থাকলে কি হবে, ও থাকলে অ অবলিক আ যোগ, তারপর কি রস্যু অবলিক দীর্ঘ। তারপর কি ও এর ক্ষেত্রে, ও এর কি হবে, অ অবলিক আ যোগ ও অবলিক ও। শেষ, ক্লিয়ার। এটাই হলো টেকনিক। টেকনিক যদি মাথায় রাখতে পারো, পৃথিবীর যে কোনো স্থানের যে কোনো কোশ্চিন, যে কোনো সন্ধি বিচ্ছেদ আসুক অ্যান্সার করতে পারবা। আর যদি মনে করো রুলস মনে রাখতে না পারো, তা মনে করো ওই যে দিন যাবে যাবে,
প্রশ্ন দেখবা আর মনে করো হামেলে থাকবা যে ভাই কি এটা কি অ্যান্সার, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ কিন্তু পাগলা অ্যান্সার, ঠিক আছে। ওই এমন ভাবে চারটা দিয়ে রাখবে বুঝতে পারবা না কোনটা কি, ঠিক আছে। যেমন এটা তোমাদের একটা উদাহরণ দিয়ে ফেলি, দাও। যখন উত্তর প্রশ্নটা আসছে তোমাদেরকে একটু আমি বলি, যেহেতু আসছে তোমাদের একটু আমি আগে হিন্টস দেই, তারপর আমরা প্রশ্নে চলে যাই। যেমন ধরো তোমাদের যেটা বললাম, ঠিক আছে, কি উত্তর দেওয়া যায়, ধরো অভ্যাস, ঠিক আছে। এই অভ্যাসটা দেই, অভ্যাসের সন্ধি বিচ্ছেদ করো। এখানে ক নাম্বার, ঠিক আছে, অভ্যাস। তাহলে অভ্যাসের সন্ধি বিচ্ছেদ কি হবে এটা পরে শিখাচ্ছি। তাহলে অভি যোগ আস, ঠিক আছে। তারপর খ নাম্বার অভিযোগ আস, তারপর তোমার অভিযোগ অস, তারপর গ নাম্বার অভাযোগ আস, আবার ঘ নাম্বার অভাযোগ ইস, সরি, অভাযোগ অসেদিক। এখন দেখো ভাই, এখানে কোনটা তুমি সঠিক ভাববা, এখানে কোনটা তুমি সঠিক ভাববা বলো তো। এখানে যে অভ্যাস, ঠিক আছে, এই অভ্যাসের সন্ধি বিচ্ছেদ করো, ঠিক আছে। এই অভ্যাসে যখন সন্ধি বিচ্ছেদ করবা, সরি, দেখো এখানে কি কি দেয়া আছে, যে প্রথমে কি রশ্মি দেয়া আছে, তারপর আ দেয়া আছে, তারপর দীর্ঘি দেওয়া আছে, অ দেয়া আছে, আকার দেয়া আছে, আকার দেয়া আছে, আকার দেয়া আছে, অ দেয়া আছে। এখন তোমার কোনটা হবে, কোনটা হবে, তুমি তুমি চোখ বন্ধ করে কোনটা দেখাবা জানো, এইটা চোখ বন্ধ করে দেখাবা। কেন দেখাবা, ওই যে শিখাইছিলাম অভ্যাস, তাহলে অভ্যাসে কি হবে, মাঝের শব্দ চেঞ্জ হয়ে আসবে, তাহলে অভাযোগ আস, অভ্যাস। এটা একেবারে তোমার নির্ঘাত চোখ বন্ধ করে দেখাই দিয়ে আসবে, এটা আমি কনফার্ম, ঠিক আছে। কিন্তু এটা অ্যান্সার তো হবে না, এটা অ্যান্সার হবে না। কেন হবে না সেই বিষয় নিয়ে আমি এখন ঢুকতেছি জ ফালায়, ঠিক আছে। এই জ ফালাটা কি হবে তার আগে আমাদের ও শিখা লাগবে, তো আগে জ ফালাটা একটু তোমাদের হিন্টস ধরাই দিই, ঠিক আছে। যখন দেখবা, ঠিক আছে, কি রে কালি নাই, যখন দেখবা জ ফালা থাকবে, যখন দেখবা জ ফালা থাকবে, তখন জ ফালার সাথে কি হবে, ইকার অবলিক, সরি, রশ্মি অবলিক, রশ্মিকার অবলিক দীর্ঘিকার, ঠিক আছে। এটা থাকবে, লাগা থাকবে। তাহলে দেখো তো এখানে যে জ ফালা এখানে আমার আছে না, অভ্যাস, যদি জ ফালা থাকে তাহলে কি হবে, কি বলছিলাম, মাঝের শব্দ কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে পারছিলাম, আমার অভিযোগ আস, কারণ এখানে আমার কি একটা আকার আছে, আকার থাকলে কি বলতেছিলাম যে যেটা থাকবে সেটা আকার, অ থাকলেও পরিবর্তন হয়ে আসবে, আকার বা অ, কিন্তু এখানে আকার আছে, তাহলে কি হবে আমার অভিযোগ আস, তাহলে কি হবে অভ্যাস, জফলা। যদি জফলা থাকে তাহলে চোখ বন্ধ করে জফলার পাশে রস্বীকার বা দীর্ঘিকার এই দুটো দিতে হবে, ঠিক আছে। তাহলে বুঝো প্রশ্ন কিভাবে আসে, ঠিক আছে। তোমাদের এমনি বলিনি যে লাইভ এমসিকিউ তে জয়েন হও, তোমরা কেউ লাইভ এমসিকিউ তো আসে না, ওই জন্য তোমাদেরকে বুঝাইও না। এখন তোমার হয়তো বা ফ্রিতে ভাবতেছো যে ফ্রিতে কি শিখাবো, যদি পেইড ব্যাচ হইতো অনেকে জয়েন হতো, যে চাপে যে টাকা দিছি তো এখন তো জয়েন হতেই হবে, উপায় তো নাই। কিন্তু যখন আমি ফ্রিতে তোমাদেরকে পড়াচ্ছি হয়তো তোমাদের গায়ে লাগতেছে না, না লাগাও স্বাভাবিক, যারা যেমন করবে তেমন পাবা। কিন্তু এই প্রশ্নগুলো দেখো ভাই কিভাবে কোন টেকনিকে আসতেছে, ঠিক আছে। যদি আমি তোমাদের টেকনিকগুলো কিন্তু ধরাই না দেই তাহলে তোমার পরীক্ষা কিভাবে চান্স পাবা, কিভাবে আনসার করবা, ঠিক আছে। সো এগুলোই বিষয়। এখন আসো ঔকারে, কারণ আমি ঔকারটা শিখাই নাই, ঔকারটাকে শিখাই, তারপর আমরা জ ফলা কয়েকটা রুলস আছে সেই রুলস গুলো একটু মুখস্থ করে ফেলবো। এখন দেখো এটা কয় নাম্বার, 7 নাম্বার ঔকার। তাহলে কি হবে, অ অবলিক আ যোগ ও অবলিক ও, ঠিক আছে। এখন ঔকারে কি দেওয়া যায় ভাই, মহৌষধ, মহৌষধ। তাহলে দেখো তো মহৌষধে কি হবে, ইজিলি মহাযোগ ঔষধ,
মহৌষধ। আবার এটা দেওয়া যায় জলৌষধি, জলৌষধি, জলৌষধি। তাহলে কি হবে? জলাযোগ ঔষধি, জলৌষধি। ঠিক আছে, এটা হলো কি রোলস। এখন আসো ফলাগুলো নিয়ে। দুইটা ফলা আমার তিনটা ফলা আছে মেবি, পড়তে পড়তে মনে পড়বে মাথায়, নো টেনশন। 8 নাম্বারে ফার্স্টে যেটা শিখাইলাম, জ ফলা, ব্লিক জ। তাহলে কি হবে দেখো তো, তাহলে কি বলছিলাম যে সরি দীর্ঘিকা রস্বীকার বা দীর্ঘিকা থাকবে। রে বাবা কি হইলো, রস্বীকার বা দীর্ঘিকার থাকবে শব্দের মাঝে। ঠিক আছে, এখন দেখো যেটা বলছিলাম একটা প্রত্যুত্তর দিয়ে শিখি। প্রত্যুত্তর মানে যারা মুখে মুখে উত্তর করে তাদেরকে প্রত্যুত্তর বলে। এখন দেখো তো এখানে কি বলা যায় যে এখন প্রত্যুত্তর, তাহলে এখানে দেখো তো কি কি আছে ভাই, এটা একটু মাথায় রাখবা। তাহলে এখানে বলছি কি রুলসে কি বলছি, জ ফলা থাকলে রস্বীকার বা দীর্ঘিকার দিতে হবে। এখন এখানে দেখো তো, তাহলে আমি প্রথমে কি প্রত্যুত্তরটা বুঝাইলাম। ঠিক আছে, প্রথমে আমি প্রতুর বুঝাইলাম। ঠিক আছে, প্র দিলাম। প্র দেওয়ার পর যে আমার এই যে জ ফলাটা আছে, এই জ ফলার ক্ষেত্রে আমি কি দিব, তয়ের আগে রশ্মি দিব, প্রতি। ঠিক আছে, প্রতি। প্রতি বানান্তর কখনো দীর্ঘি হয় না ভাই, প্রতি বানান্তর কখনো দীর্ঘি হয় না। দীর্ঘি হয় পর ফলার প্র, তয় দীর্ঘি কি কোনোদিন হয়েছে দেখছো? হয় না, প্রতি। এখন এই যে হুস্যকারটা আছে আমার, এই যে আমার রস্যকারটা আছে, এই রস্যকারটা কি হবে, এই যে রস্যু, প্রতিত্তর। ঠিক আছে, এই সেম শব্দের মাঝেই সবকিছু লুকায় থাকবে, শব্দের মাঝেই সবকিছু লুকায় থাকবে, তোমাকে জাস্ট টেকনিক দিয়ে বের করতে হবে, এটাই। এখন যদি তাও না বুঝো তাহলে তোমাদেরকে লাইভ এমসিকিউতে জয়েন হতে হবে। আর আমি এইটা কালকে শেষ করে দিব, কালকে শেষ করে দিয়ে আমি লাইভ এমসিকিউ নিব। আগে দেখবো যে কারা কারা জয়েন হচ্ছ, বা আমি পোস্ট করব কারা কারা জয়েন হবা, সেই হিসাবে আমি তোমাদেরকে ক্লাসগুলো নেওয়াবো বা করব। ঠিক আছে, এখন আসো 9 নম্বরে। এটা গেল জ ফালা, এটা হবে ব ফালা নিয়ে। ব ফালার ক্ষেত্রে কি কি থাকবে ভাই, ব ফালার ক্ষেত্রে রস্যকার বা দীর্ঘ থাকবে ব ফালার ক্ষেত্রে। সো এখন আসো আমরা একটা উদাহরণে আসি। ধরো যে অনিত, ঠিক আছে, অনিত, অনিত। ঠিক আছে, অনিত ক্ষেত্রে কি হবে দেখো, অয়ে থাকবে, থাকার পর এই যে দন্তের নয় ব আছে, দন্তের নয় ব, যেটাকে বলছি কি ব ফলা থাকলে, তাহলে দন্তের নয় ব ফলা উঠেছে কি হবে, রস্যু হবে অথবা দীর্ঘ হবে। তাহলে রস্যু দিলাম অনু, এই হিসিকাটা যে আছে, সরি রস্যিকাটা যে আছে, তা কি হবে, রস্যি যোগ তয় হিসি, ইতো, ইতো, ইতি না ইতো, হিসি কেন দিচ্ছি, ইতো। তাহলে কি অনুযোগ ইতো, অনিত। আবার আসো, ধরো আরেকটা দেওয়া যায় যে পশধম, তাহলে সেম কেস, পশু যোগ কি হবে, পশু যোগ, বলো, পশু যোগ অধম। এখানে অধমটা কেন আসলো, অধমটা কেন আসলো, ঠিক আছে, তার একটা কারণ হলো কি, পশধম অর্থাৎ কি পশধম। তাহলে এখানে দেখো তো যে পশু যোগ অ, একটা আকার অ এর মতো উচ্চারণ হচ্ছে না, অধম, তাহলে অধম। এটা তোমাকে শব্দের মাধ্যমে কি টেকনিকের মাধ্যমে বুঝতে হবে। ঠিক আছে, এখন আসো 10 নাম্বারটা, আমরা শেষের পর্যায়ে চলে আসছি। আর হয়তোবা 3টার মতো রুলস থাকার সম্ভাবনা আছে, 1 2 3, হয়তোবা 3 বা 4টার মতো, কে জানে। আচ্ছা শেষ করি দেখি, মনে মনে আসতেছে 10 নাম্বার, যে অয়, অয়, অয় থাকলে আগে এটা দেখি, অ যেখানে থাকবে সেখানে কি হবে ভাই, একার হবে। অ যেখানে থাকবে, যেমন ধরো শয়ন, শয়ন, তাহলে অয় আছে না, অয়টা এখানে আছে না, শয়ন। তাহলে কি হয় বলতো, তাহলে একারটা প্রথমে বসবে, তাহলে সে
যোগ কি হবে অন, সে যোগ অন, ঠিক আছে। আবার ধরো নয়ন, নে যোগ অন, সেম কেস সেম কাহিনী সব, ঠিক আছে অয়। তারপর আরেকটা আছে কি 11 নাম্বার আয়, আয় থাকলে কি হবে ভাই, আয় থাকলে ওইকার হবে। যেমন ধরো নায়ক, তাহলে কি হবে নায়ক, অ আছে তাহলে কি হবে, এটা কিন্তু মাথায় রাখবা। এই যে আয় দিছি না, এই আয়টা এখানে কিন্তু আছে, এই যে আকারটা আছে না এটাকে কিন্তু আ ধরা হয়, মাথায় রাখিও। ফির বলিও না যে ভাইয়া এখানে আয় তো নাই, এখানে আপনি যে শুধু নায়ক দিচ্ছেন এখানে এইটা পুরোটাই কই, এটা বলতে পারো, অনেকেই প্রশ্ন করো। তার আগে বলে দিলাম যে এই যে আকারটা আছে না এই আকারটাই কিন্তু আ, অর্থাৎ আকার, ঠিক আছে। মাথায় রাখবা নায়ক তাহলে কি হবে, নায়ক তাহলে কি নই যোগ কি, নই যোগ অক, নায়ক। আবার কি গায়ক, তাহলে গই যোগ অক, এগুলোই, ঠিক আছে। আর না এগুলো সব ছোট ছোট, খালি একটু মাথায় রাখলে ইজিলি সবকিছু হয়ে যায়। 12 নাম্বার দেখো, 12 নাম্বার আরেকটা আছে তোমার কি অর মনে হয়, না অর না অব, অব মনে হয়, ঠিক আছে। অব থাকলে ওকার হবে। যেমন ধরো পাবন, পাবন তাহলে কি প করে পো যোগ অন, পাবন। আবার ধরো গবাদি পশু, তাহলে কি গবাদি, তাহলে গো যোগ কি হবে আদি, গবাদি, গবাদি, ঠিক আছে। এখন আসো 13 নাম্বার, এখন ধরো শেষ বর্ণে, শেষ বর্ণে রেপ থাকলে, শেষ বর্ণে কি হবে ভাই, শেষ বর্ণে রেপ থাকবে, অর্থাৎ কি শেষ বর্ণে সরি তয় রেপ থাকবে শেষ বর্ণে, শেষ বর্ণে তয় রেপ থাকলে কি হবে ঋত হবে, শেষ বর্ণে তয় রেপ থাকলে কি হবে ঋত হবে। যেমন ধরো শীতার্ত, শীতার্ত, শীত যোগ কি হবে, শীত যোগ কি হবে ঋত। কি বলছিলাম শেষ বর্ণে রেপ থাকলে এই তয়ের পরিবর্তে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না, শুধু এই তটার পর তয়ের পরিবর্তে কি হবে রি যোগ ত, ঋত। আবার ধরো দুঃখার্ত, অনেকের তো দুঃখার্ত থাকে, তাহলে কি হবে দেখো তো দুঃখ যোগ ঋত, দুঃখার্ত। এখন আটটাতে আসো 14 নাম্বার, এটা একবারে একই নিয়মের, এটা হলো শেষ বর্ণে রেপ থাকতে হবে, শেষ বর্ণে শুধু রেপ, ওখানে শুধু তয় রেপ ছিল, এখানে কি এখানে শুধু রেপ থাকবে, অর্থাৎ ভালো করে লিখে দেই বাবা, শেষ বর্ণে শুধু রেপ থাকলে, রেপ থাকলে কি হবে শুধু রি হবে। ওই যে আমরা বলি না দেবশ্রী, দেবশ্রী তাহলে কি হবে দেবযোগ ঋষি, দেবশ্রী, ঠিক আছে। রেফের পরিবর্তে কি হচ্ছে ভাই রি হচ্ছে, দেবশ্রী। আর একটা উদাহরণ হলো তয় রেপ, তফালা যেটা বলা হয়, অর্থাৎ তফালা, তাহলে এটা কি হবে দেখো তো, এটা হবে ত রি হবে। যেমন ধরো আমরা বলি না পিত্রালয়, পিত্রালয় বলি না, সেই পিত্রালয়ের ক্ষেত্রে কি হবে বলতো পিত্রালয়, তাহলে পিতৃ, পিতৃযোগ কি হবে আলয়, পিত্রালয়। তারপর পিত্রাদেশ, তাহলে কি হবে পিতৃযোগ আদেশ, এগুলোই। তারপর তারপর মাতৃচ্ছা,
তা মাতৃযোগী ইচ্ছা, এই বিষয়গুলোই স্বরবর্ণের কাহিনী। ঠিক আছে, এই 15 রুলসটা দিলাম, এই 15 রুলসেই তোমার স্বরবর্ণের নিয়ম শেষ। এই 15-র বাইরে আর কিছু পড়া লাগবে না। এই 15 রুলস স্বরবর্ণের পরও এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবে, যদি হয় এখান থেকে এই টপিক থেকেই প্রশ্ন হবে, এই রুলস থেকেই প্রশ্ন হবে। বাইরে আর কোনো রুলস পড়ার প্রয়োজন নেই। বারবার বলতেছি, একটু চেষ্টা করে দেখো, আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ বেনিফিট পাবা। আর সবাই যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। 1 তারিখ থেকে কিন্তু আমরা স্টার্ট করবো। সহকারে পড়ালেখা করো, আর কিন্তু পরীক্ষার বেশি সময় নেই। তোমাদের কিন্তু ভোটের আগে কিন্তু তোমাদের সব পরীক্ষা শেষ করে ফেলবে ইউনিভার্সিটিরা। ঠিক আছে, সো সবাই ভালো করে মনোযোগ সহকারে পড়ালেখা করো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।